সমাজের ভিত্তি হলো দিন, আর অভিভাবক হলো শাসক। যার কোনো ভিত্তি নেই তাকে ধসে পড়তে হবে, যার কোনো পাহারাদার নেই তাকে হারিয়ে যেতে হবে। ইসলাম মানে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটা সভ্যতাগত পরিচয়, একটা পরিপূর্ণ ওয়ার্ল্ড ভিউ। আমাদের বুঝতে হবে আজকের এই জাহিলি বিশ্ব ব্যবস্থা আর সেকুলার রাষ্ট্র নামের উত্তর ঔপনিবেশিক দানব কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। বিজয়ের ফয়সালা ওয়াশিংটন, বেইজিং, মস্কো কিংবা দিল্লিতে হয় না, ফয়সালা হয় আসমানে। আর মহান আল্লাহ সেই কমকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। পশ্চিমের দিকে তাকিয়ে সমাধান খোঁজার দিন শেষ। অন্যের ধার করা ছকে আমাদের মুক্তি মিলবে না। মানুষের তৈরি ব্যবস্থার ব্যর্থতা থেকে বাঁচতে হলে আমাদের ফিরতে হবে মানুষের নির্মাতার দেওয়া নির্দেশনার কাছে। আঁকড়ে ধরতে হবে সেই শাশ্বত ব্যবস্থাকে, যা আমাদের ইতিহাস এবং ভবিষ্যতের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। এতক্ষণ যেই বইটা নিয়ে কথা বললাম সেই বইটা হচ্ছে যে মুসলিমবঙ্গ, দিন, কওম, জমিন। এই বইটা লিখছেন হচ্ছে যে আসিফ আদনান। 440 পৃষ্ঠার এই বইটার 100 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে আমার। এই বইটা আমাদের জন্য আমি মনে করি মাস্ট রিড একটা বুক। যারা এই বইটা এখনও অর্ডার দেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে এই বইটা আপনি অর্ডার দিয়ে পড়তে পারেন। আমাকে কোনো পেইড প্রমোশন দেওয়ার জন্য বা বলার জন্য বলে নাই, কিন্তু আমি এই বইটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে এই বইটা আমাদের সবার পড়া উচিত। এই বইটা বাংলাদেশ সম্পর্কে, বহির্বিশ্ব সম্পর্কে, আমাদের দিন সম্পর্কে, কওম সম্পর্কে, আমাদের এই জমিন সম্পর্কে, আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর সলিউশনগুলো কি হইতে পারে, আমরা কিভাবে দাসত্ব থেকে মুক্ত হইতে পারি, আমাদের ভবিষ্যৎটা কিভাবে আমরা আরও বেশি সুন্দর করতে পারি, বোথ দুনিয়া প্লাস আখিরা, আমাদের এই দেশটাকে কিভাবে আমরা আরও সমৃদ্ধ করতে পারি, এই জিনিসটা নিয়েই হচ্ছে যে এই বইটা। আমি আপনাকে এতটুকু বলতে পারি, অন্য দেশের প্রতি যদি আপনার আনুগত্য না থাকে, আপনার যদি অন্য দেশের দাসত্ব করার ইচ্ছা বা অন্য দেশের দাসত্ব করবেন এইরকম চিন্তা যদি আপনার না থাকে, এই বইটা আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। এই বইটা আপনার অবশ্যই ভালো লাগবে। এই বইটা আপনার চিন্তার খোরাক জোগাবে, অ্যাকশান নিতে বাধ্য করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আর সময় নষ্ট না করে এই বইটা অবশ্যই পড়া শুরু করেন। এই বইটা কীরকম লাগলো এটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি এই বইটা পড়ার পরে একটা বড় রিভিউ দেওয়ার চেষ্টা করব, প্লাস আমার লার্নিংগুলো কী ছিল, আমি এই বইটা থেকে কোন লেসনগুলো নিছি, নিজের লাইফে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করব, কিভাবে নিজেকে আরও ইমপ্রুভ করব, দেশ, জাতি, উম্মার জন্য আমরা কি করতে পারি, আমি কি করতে পারি, এই জিনিসগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই বইটা আপনারা কেউ পড়তেছেন এরকম যদি কেউ থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে কীরকম লাগলো। আর যারা এই বইটা এখনও কিনেন নাই তাদেরকে হাইলি রিকমেন্ড করব এই বইটা কিনে পড়ার জন্য। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়, একটা শিরদাঁড়া সম্পন্ন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায়। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।